সবাইকে এই ফ্যামিলি কাজ করে দেবো। আপনাদের আমাকে জানেন, ঠিক আছে? আমরা এসে আপনাদের সব ব্যবস্থা করি, সবাইকে বলেন, সবাই ধানের শীষে ভোট দেবে, ঠিক আছে? আমি চিনি সবাইকে, আমি আমাদের বেশি দরকার এই রাস্তাটা মানে রাস্তায় পানি উঠে যায়। আচ্ছা ঠিক আছে, শোনেন, আমি জাকির সরকার, আমি ধানের শীষের প্রার্থী। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। 12 তারিখের পরে আমরা এখানে আসবো। এই যে আমাদের নেতা অধিকারী মানুষ শোনেন, কাজল ভাই, আমরা কাজল ভাইকে নিয়ে আসবো। আস্তে আস্তে শোনেন, আমরা আজকে এখানে এসেছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, ধানের শীষে ভোট দেবেন 12 তারিখে। 12 তারিখের পরে আমরা কমিটমেন্ট দিচ্ছি, আমাদের নেতা এখানে আছে কাজল ভাই, আমরা কাজল ভাইকে নিয়ে এখানে এসে আপনাদের রাস্তার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে আমরা সবাইকে আমরা ফ্যামিলি কার্ড করে দেবো। এই কার্ডের জন্য কোনো তথ্যের সুপারিশ লাগবে না। আপনারা ঘরে বসে যেভাবে আইডি কার্ড পেয়েছেন ঠিক একইভাবে এই ফ্যামিলি কার্ড পাবেন। আইডি কার্ড পেয়েছেন পরে এসে ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেও, ঠিক আছে? জাকির সরকার, ধানের শীষ, ভুল না হয়, ঠিক আছে? মাদকের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, ট্রেনের সমস্যা আছে। আমরা এই সমস্ত সমস্যা 12 তারিখের পরে আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। সারা মানে 1-2 বলে না, কুষ্টিয়ায় বর্তমানে জোয়ার উঠে গেছে, ব্যাপক ব্যাপক মনোজট। ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং ধানের শীষ প্রতীকে আমরা গেছি, প্রার্থী গেছে, সে বললে আরও ভালো হতো। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে যেভাবে এগিয়ে আসছে, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারিতে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ধানের শীষ প্রতীকে মানুষ তার প্রতি আস্থা রেখে ভোট দেবে এবং ব্যাপক ভোটে সে জয়লাভ করবে। ধন্যবাদ আজকে আপনাদেরকে। আমরা আসলে ইঞ্জিনিয়ার জাকির সরকারের ধানের শীষের পক্ষে 2 নম্বর ওয়ার্ডে আমরা প্রচারণা চালিয়েছি এবং আমরা আমাদের সাধারণ ভোটারদের কাছ থেকে যথেষ্ট সাড়া পেয়েছি। আমরা যেটা মনে করি সেটি হচ্ছে যে কুষ্টিয়া হচ্ছে সাংস্কৃতিক রাজধানী এবং স্বাধীনতা উত্তর কুষ্টিয়া হচ্ছে ধানের শীষের ঘাঁটি এবং আজকে সারা বাংলাদেশে যেরকম ধানের শীষের জোয়ার উঠেছে, ইনশাআল্লাহ কুষ্টিয়াতেও বিপুল ভোটে, যেটাকে আমরা ভূমিধস বলি, সেই ভূমিধস বিজয় হবে ধানের শীষে। সেটা আমরা অনেকটা নিশ্চিত হয়েছে এবং কুষ্টিয়ার মানুষ কখনোই কোনো জঙ্গিবাদকে প্রশ্রয় দেবে না। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যে কর্মসূচিগুলো ঘোষণা করছে কৃষকদের জন্য, আমাদের মা বোনদের জন্য এবং সর্বশেষ চিকিৎসার জন্য, সেই কর্মসূচিগুলো সাধারণ মানুষ অত্যন্ত সাদরে গ্রহণ করেছে এবং তারা মনে করছে এই কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ একটি স্বনির্ভর
বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং কুষ্টিয়া স্বনির্ভর কুষ্টিয়া এবং সাংস্কৃতিক যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা কিন্তু ধরে রাখার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার জাকিরই কিন্তু একমাত্র কাণ্ডারি। ইঞ্জিনিয়ার জাকিরের মাধ্যমে কুষ্টিয়ার এই সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখবে, এটি আমরা প্রত্যাশা করি, সাধারণ মানুষও সেটি প্রত্যাশা করে। আমি আপনাদের মাধ্যমে কুষ্টিয়াবাসীকে তাদের ঐতিহ্যের কারণে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ